আজকের সিরিজটি একটি মূর্তিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কাহিনীটিতে যাওয়ার আগে চলুন সেই মূর্তিটি সম্বন্ধে একটু জেনে নিই। এই মূর্তিটি একটি দেবী মূর্তি। ইনি যে সে দেবী নন, ইনি দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ হলেন এই দেবী মাতঙ্গী। সেই কারণেই তার এক হাতে বীণা দেখতে পাওয়া যায়। এই দেবীর পুজোর নীতি অত্যন্ত কঠোর। ইনি চণ্ডাল রাজ মাতঙ্গীর কন্যা, তাই তিনি চণ্ডালিনী রূপেও পূজিত হন। তাই তার আরেক হাতে থাকে মরার খুলি। যা কিছু অবশিষ্ট, অপবিত্র, যা কিছু পরিত্যাগ করা হয়, সেই সবেরই অধিষ্ঠাত্রী হলেন দেবী মাতঙ্গী। এই দেবীর সব সময়ের সঙ্গী থাকে কিছু পিশাচিনী, যারা মানুষের সর্বনাশ করে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি অভীক সরকারের লেখা এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনীত ভোগ সিরিজটিকে যতটা সম্ভব ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এখানে কাহিনীর প্রধান চরিত্র অতীনকে মূর্তিটি কিভাবে অজগরের মতো গ্রাস করছে, কিভাবে তার সমস্ত বোধ বুদ্ধি নাশ হচ্ছে, সেটাকেই দেখানো হয়েছে। অতীনের পিতৃবন্ধু ভবেশবাবু কি অতীনকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারবেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত আমার ভীষণভাবে দরকার। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ধরনের হরর সিরিজের এক্সপ্লেনেশন পেতে গেলে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন। তাহলে চলুন কাহিনীটির দিকে এগিয়ে যাই। সুরেশ আগরওয়ালের অ্যান্টিকের দোকানে একটি নতুন মূর্তি এসেছে। দোকানের কর্মচারী রতন সেটিকে এক জায়গায় রেখে দোকান বন্ধ করতে যাবে, ঠিক তখনই রতন দেখলো এক দেবী মূর্তি তাকে বলছেন, আমায় খেতে দে, আমার বড্ড খিদে পেয়েছে। ভয়ে আতঙ্কে পালিয়ে যায় রতন। এবার আসি কাহিনীর প্রধান চরিত্র অতীনের কাছে। অতীনের অ্যান্টিক জিনিস কালেকশনের খুব নেশা রয়েছে। এই যেমন আফ্রিকান ডোগুন প্রজাতির কানাডা মাস্ক, নেটিভ আমেরিকানদের ওয়ারহেড, জাপানি ওয়ার্কি জার্সি, এসব কালেকশন সে জোগাড় করে ফেলেছে। সেগুলো মোবাইলে তার কলিগকে দেখানোর সময় ম্যানেজারের ডাক পড়লো। ম্যানেজারের রুমে গেলে অতীন জানতে পারলো তার প্রমোশন হয়েছে, কারণ এই কোয়ার্টারে ইস্টার্ন জোনের সেলস সবচেয়ে বেশি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র অতীনের জন্য। সেই জন্যই এই প্রমোশন। অফিস থেকে বেরিয়ে অতীন গেল সুরেশ আগরওয়ালের কিউরিও শপে। এই সুরেশ অতীনের খুব ভালো বন্ধু। গিয়ে অতীন সুরেশকে রেডি হয়ে নিতে বলল, কারণ ওরা ফ্রেশ হওয়ার জন্য একটু ডিস্কে যাবে। সুরেশ রেডি হতে গেলে অতীন কিউরিও এর জিনিসগুলো একটু ঘুরে ফিরে দেখতে লাগলো। তখনই অতীনের চোখে পড়লো সেই দেবী মূর্তিটা। সুরেশ সেখানে এলে অতীন বলল, কোথায় পেলি রে এটা? এটা কোন দেবীর মূর্তি যার হাতে বীণা, খড়গ, আবার মরার খুলি তিনটেই রয়েছে? সুরেশ বলল, দেখে তো মনে হচ্ছে তিব্বতিয়ান। ভেবেছিলাম কোনো তিব্বতিয়ান স্পেশালিস্টকে দেখিয়ে নেব, কিন্তু সময় পেলাম না। আর এটা পেয়েছি নারায়ণ চক্রবর্তীর বাড়ি থেকে। তিনি 4-5 মাস আগে মারা গেছেন, আর তার একমাত্র মেয়ে বিয়ে করে বাড়ি বিক্রি করে বিদেশে চলে যাচ্ছেন। সেই বনেদি বাড়ির পুরোহিত মশাই এই মূর্তিটা আমাকে দিলেন। আর অবাক করার বিষয় হলো এই মূর্তিটার জন্য তিনি কোনো দামও নিলেন না। সুরেশ বলল, তোর যদি ভালো লাগছে তুই নিয়ে যেতে পারিস। অতীন নিল মূর্তিটা। এরপর মূর্তিটা গাড়িতে রেখে অতীন আর সুরেশ ডিস্কে ঢুকলো। বেশ এনজয় করছিল অতীন। হঠাৎ তার মনে হয় এখানে আর কেউ নেই, এই জায়গাটি সম্পূর্ণ ফাঁকা। আর কেউ তাকে বারবার বলছে, আমার বড্ড খিদে পেয়েছে অতীন, আমায় খেতে দে। একজন মহিলার ডাকে অতীনের সম্বিত ফিরে। বাড়ি যাবার পথে অতীন গাড়ির মিররে দেখতে পেল যে পিছনের সিটে তার মা বসে রয়েছে। আর 4-5 বছর হলো অতীনের মা মারা গেছেন। অতীন গাড়ি সাইড করে পিছনের সিট দেখলো কেউ তো নেই। চুপি চুপি শব্দ না করে বাড়ি ঢুকলো অতীন, কারণ পুষ্পদি এত রাতে বাড়ি ফিরেছে দেখলে খুবই বকা দেবেন। মা মারা যাবার পর থেকে এই পুষ্পদি অতীনের দেখাশোনা করেন, খুব ভালোবাসেন অতীনকে, তাই তিনি জেগেই ছিলেন। এসে তিনি অতীনকে খাবার বেড়ে দিলেন। অতীন মূর্তিটা টেবিলে রেখে পুষ্পদিকে দেখালো। তিনি বললেন, এটা আবার কোন দেবীর মূর্তি? কোনোদিনও তো দেখিনি। এরপর খাবার খেয়ে অতীন ঘুমোতে গেল। মাঝরাতে অতীন দেখলো এক দেবী মূর্তি তার কাছে এসে বলছেন, আমার খুব খিদে পেয়েছে অতীন। ভয় পেয়ে অতীন জেগে উঠলো। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। গ্লাসে জল ঢেলে খেতে গিয়ে দেখলো সেখানে জলের বদলে রয়েছে রক্ত, আর মেঝেতে রয়েছে রক্তের পায়ের ছাপ। হাতটা কেঁপে গিয়ে গ্লাসটা টেবিল থেকে পড়ে ভেঙে গেল। অতীন দেখলো ঘরের দরজায় ওর মা দাঁড়িয়ে আছেন। বলছেন, আমার বড্ড খিদে পেয়েছে অতীন, দেবীকে খেতে দে, তাহলে আমিও খেতে পাবো। মা বলে ডেকে চিৎকার করে উঠলো অতীন। ঘুম ভেঙে দেখলো যে সে স্বপ্ন দেখছিল, কিন্তু জলের গ্লাসটা সত্যিই পড়ে রয়েছে। পরদিন খুব বেলা অবধি শুয়ে রইল অতীন। পুষ্পতি জিজ্ঞেস করলে অতীন বলল, সারা রাত
ভালো করে ঘুম হয়নি পুষ্পদি। স্নান করছিল অতীন, হঠাৎ তার মনে হলো তার পিঠে কেউ হাত রাখলো। চমকে উঠে পিছন ফিরে দেখলো কেউ নেই। এরপর স্নান সেরে অতীন রোজকার মতো ওর মা বাবার ফটোতে মালা পরালো। সামনে মূর্তিটা নামানো ছিল। হঠাৎ কি মনে হতে সেই মূর্তির চরণেও দুটি ফুল দিল অতীন, আর ধূপ জ্বালিয়ে দিল। কারণ কোনো পুজো অর্চনা সে জানে না। অতীন চলে যাবার পর আমরা দেখতে পাই সেই ফুলগুলি মূর্তিটি গ্রহণ করলো না। সকালে অতীনের বাড়িতে এসেছেন অতীনের বাবার বন্ধু ভবেশ বাবু। উনি একজন আর্কিওলজিস্ট। তার 3 কুলে কেউ নেই। অতীনের একরকম অভিভাবকও বলা যেতে পারে। অতীন তাকেও সেই মূর্তিটার কাছে নিয়ে গেলে ভবেশ বাবু মূর্তিটা দেখে বললেন, মনে হচ্ছে কোনো তান্ত্রিক দেবী মূর্তি, কিন্তু এটা হিন্দু ধর্মের নয়, এটা বৌদ্ধ ধর্মের তন্ত্র সাধনার দেবী মূর্তি। প্রায় 700-800 বছরের পুরনো মূর্তি হবে, অনেক দামি। অতীন দেখলো তার দেওয়া ফুলগুলো মাটিতে পড়ে গেছে। সেগুলো কুড়িয়ে আবার মূর্তির চরণে দিল। সেটা দেখে ভবেশ বাবু বললেন, না জেনে এটা করো না অতীন। প্রত্যেক দেবদেবীর তাদের সাধনার পুজো আর্চার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, তার বাইরে তুমি যাবার চেষ্টা করলে তারা কুপিত হন। আমি একজন পুরোহিতের সাথে কথা বলবো, তিনি একদিন এসে দেখে ঠিকঠাক করে তোমায় পুজোর রীতিনীতি বলে দিয়ে যাবেন। আজ আমি দিল্লি যাব, ফিরে এসে আমি পুরোহিতের ব্যবস্থা করব। এরপর তিনি চলে গেলেন। ওই ঘর থেকে ওরা বেরিয়ে গেলে আমরা দেখি ফুলগুলো আবার মাটিতে পড়ে গেল। অফিসে গিয়ে জেন্টস টয়লেটে হাত মুখ ধুতে গিয়ে অতীনের ফিল হলো যেন কোনো মহিলা তার পাশ দিয়ে হেঁটে চলে গেল। আর সেই টয়লেটেও রক্তের পায়ের ছাপ দেখতে পেল অতীন। রাত্রে খেতে বসলে আবার সেই একই শব্দ শুনতে পেল অতীন, আমার খিদে পেয়েছে, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দে। খেতে বসে উঠে গিয়ে অতীন একটা আপেল কেটে সেই দেবী মূর্তিকে প্রথম ভোগ দিল। আজ রাতেও সেই দেবী মূর্তি তাকে দেখা দিয়ে বললেন, আমাকে যখন এনেছিস তখন আমাকে খেতে দে। আমাকে দেখে বুঝতে পারছিস না আমার খুব খিদে পেয়েছে? আমার এই মহা ক্ষুধা কে মেটাবে অতীন? পরদিন থেকে শুরু হলো অতীনের প্রতিদিনের মূর্তিকে ভোগ নিবেদন করা। মূর্তিটা যেন আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছিল অতীনকে। অতীন যেন নিজের মধ্যেই নেই। নিজের খিদে তেষ্টা সব চলে যাচ্ছিল। ওই একটাই নেশা, মায়ের ভোগ দেওয়া। একদিন রাত্রে পুষ্পদি ঘন্টার আওয়াজ পেয়ে উঠে দেখলেন মূর্তিটাকে একটা অন্য ঘরে নিয়ে গিয়ে অতীন তার পুজো করছে। আমরা দেখতে পাই একটা প্রেত পুষ্পদির পিছনে দাঁড়িয়ে রয়েছে। ভবেশবাবু দিল্লি থেকে ফিরে পুরোহিত নিয়ে অতীনের বাড়ি এসেছেন। পুষ্পদি তাকে দেখে বললেন, আপনি এসেছেন, ভালোই হয়েছে। অতীন তো ধীরে ধীরে বদলে যাচ্ছে। এবার পুষ্পদি ভবেশবাবুকে দোতলায় নিয়ে গেলেন। ভবেশবাবু দেখলেন অতীন মায়ের আরাধনায় ব্যস্ত, পুজো করছে, ভোগ দিচ্ছে। ভবেশবাবু তা দেখে বললেন, এসব কি শুরু করেছো অতীন? কি হয়েছে তোমার? অতীন বলল, মা আমার স্বপ্নে আসেন, আমার সাথে কথা বলেন। পুরোহিত মশাই বললেন, এই দেবীকে তো আমিও চিনতে পারছি না, ওনার বীজ মন্ত্র জানি না, এভাবে নিয়ম না জেনে পুজো করতে নেই। উনি কুপিত হন। অতীন বলল, দেবী তো মাতৃশক্তিরই অংশ, আর মা কি সন্তানের উপর কুপিত হতে পারেন? মা আমার ভালো চান, মা আমার সেবা যত্ন নেন, এটা মায়ের পয়ের ব্যাপার, এর মধ্যে আসবেন না। এই কথাগুলো বলতে বলতে অতীন পুরোহিত মশাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরে। পুরোহিত মশাই বুঝতে পারেন কোন দৈবিক শক্তি অতীনের উপর ভর করে রয়েছে, তাই কোন রকমে হাতটা ছাড়িয়ে দিয়ে তখনকার মতো ওনারা ওখান থেকে চলে যান। অফিসে বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে অতীনকে, কিন্তু ওর সেদিকে কোনো খেয়ালই নেই। অতীন কেমন অদ্ভুত বিহেভ করছে, কেমন যেন বদলে গেছে অতীন। ওর বন্ধু হাজার চেষ্টা করেও ওকে ড্রিঙ্ক করাতে পারলো না। অতীন বলল, না এসব এখন আর চলে না, আমার কিছু খেলেও না অতীন। সেই খাবারটা প্যাক করে দেওয়া হলো। অতীন বলল, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, মাকে ভোগ দিতে হবে। বেরিয়ে পড়লো অতীন। মাঝ রাস্তায় গাড়ির সামনে চলে এলো একটি মেয়ে। অতীন গাড়ি থেকে নেমে বলল, কি হচ্ছে এসব? মেয়েটি বলল, আমাকে কিছু খেতে দেবে দাদা বাবু, বড্ড খিদে পেয়েছে, কাল থেকে কিচ্ছু খাইনি। অতীন তখন সে প্যাক করে দেওয়া খাবারটি মেয়েটিকে খেতে দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই, আমার স্বামী মারা গেছে, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো দাদা বাবু, নইলে আমাকে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে। অতীন কিছু না করতে পেরে মেয়েটিকে বাড়িই নিয়ে গেল। পুষ্পদি সেটা দেখে বললেন, এ কি, যাকে তাকে বাড়িতে কেন নিয়ে এলি? পুলিশের কাছে দিয়ে আসতে পারতিস তো। কিন্তু অতীন তো সাধারণ জগতেই নেই। ও বলল, থাক না, বাড়ির রান্না বান্না করে দেবে, উপরের চিলেকোঠায় ওর থাকার ব্যবস্থা করে দাও। মেয়েটিকে চিলেকোঠায় পৌঁছে দিয়ে পুষ্পদি ওর নাম জিজ্ঞেস করলো। মেয়েটি বলল, ওর নাম ডামরি। ওদিকে অতীন এসেই মায়ের পুজোয় বসলো, আর ডামরিকে দেখে বোঝাই যাচ্ছিল যে এ কোনো সাধারণ মেয়ে নয়। এদিকে অতীন মাকে ভোগ নিবেদন করলো, আর ওদিকে পুষ্পদি ডামরিকে খাবার দিয়ে এলেন। মাঝরাত্রে হঠাৎ লাইট অফ হয়ে গেলে পুষ্পদি উঠে মোমবাতি জ্বালাতে বাইরের বারান্দায় এলেন। মোমবাতি জ্বালিয়ে পিছন ফিরে দেখলেন এক ভয়ঙ্কর পিশাচিনী সেই বাতিটি আবার
আবার নিভিয়ে দিল। পরদিন সকাল থেকে সারা বাড়িতে পুষ্পদিকে আর খুঁজে পাওয়া গেল না। পুলিশ এলো, সারা বাড়ি সার্চ করলো, কিন্তু পুজোর ঘরে পুলিশকে ঢুকতে দিল না অতীন। অতীন নির্বিকার হয়ে বসে আছে। ভবেশ বাবুও এসেছেন। পুষ্পদির ফোনটা পাওয়া গেল। পুষ্পদির দুজোড়া চটি বাড়িতেই রয়েছে। তা দেখে পুলিশ ভবেশ বাবুকে বলল, তার মানে খালি পায়ে বেরিয়েছেন তিনি। আর খালি পায়ে তারাই পালায় যারা ভয় পেয়ে জুতো পরার সময় পায় না। ভবেশ বাবু বেশ চিন্তিত হয়ে পড়লেন। পুলিশ ডামরির সাথে কথা বলে জানতে পারলো ও অনাথ। দাদাবাবু ওকে রাস্তা থেকে তুলে এনেছে। রাত্রে পুষ্পদির ঘরে ঢুকে অতীন ঘরটা দেখছিল। ডামরি এসে বলল, দাদাবাবু খেয়ে নেবে চলো, আমি রান্না করেছি। অতীন বলল, আমার খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। সেটা শুনে ডামরির চেহারা কেমন বদলে গেল। অদ্ভুত কণ্ঠস্বরে আদেশ করলো, দাদাবাবু খেয়ে নাও বলছি। অতীন সেই কণ্ঠস্বরকে আর অগ্রাহ্য করতে পারলো না। ডামরি যেন ওকে বশ করে নিয়েছে। ডামরির পিছু পিছু গিয়ে খেতে বসলো অতীন। ডামরি তখন বলল, দাদাবাবু মাকে পুজো দেবে না? চমকে উঠে অতীন বলল, এটা আমি কি করছি? মাকে ভোগ না দিয়েই খেতে বসে গেলাম। ডামরি বলল, দাদাবাবু তুমি স্নান করে এসো, মায়ের ভোগ আমি গুছিয়ে দিচ্ছি। স্নান করে ঠাকুর ঘরে এলে অতীন দেখলো ডামরি মায়ের জন্য মাছ, মাংস, খিচুড়ির ভোগ রান্না করেছে। তাই মাকে নিবেদন করলো অতীন। এরপর নিজে খেতে বসলো। দেখলো তার খাবার থেকে বাসি পচা দুর্গন্ধ বেরোচ্ছে। খেতে না পেরে উঠে চলে গেল অতীন। মাঝরাতে এক অদ্ভুত আওয়াজে অতীনের ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা ওই পুজোর ঘর থেকেই আসছে। সেই ঘরের সামনে গেলে অতীন শুনতে পেল কেউ গোগ্রাসে খাবারগুলো খাচ্ছে ঠাকুর ঘরের ভিতর। দরজা খুলে অতীন যেটা দেখলো তাতে ও চমকে উঠলো। অতীন দেখলো ডামরির রান্না করা ভোগ মা গ্রহণ করেছেন। চার ধারে মাছের কাঁটা, মাংসর হাড় ছড়ানো, আর মায়ের মুখেও ভোগ লেগে রয়েছে। এই সব দেখে অতীনের আনন্দের ঠিকানা নেই। এতদিন পর মা তার ভোগ গ্রহণ করেছেন। ডামরিকে ডেকে বলল, মা তোমার দেওয়া ভোগ গ্রহণ করেছেন ডামরি। এবার ডামরি মায়ের সিঁদুরের তিলক অতীনের কপালে লাগিয়ে দিল, তান্ত্রিকদের মতো। পরদিন সকালে অফিস যাওয়ার আগে আবার ডামরি অতীনকে খেতে দিল। অতীন খেতে বসে দেখলো খাবারের মধ্যে সেই পচা গলা দুর্গন্ধ। অতীনের গা গুলিয়ে উঠছিল, তাও অতীন জোর করে খাবারগুলো খেলো। তা দেখে আমরা দেখতে পাই ডামরির মুখে একটু হাসি ফুটলো। প্রতিদিন এখন এই নিয়ম হয়ে গেছে। অফিস থেকে ফিরে মায়ের পুজো, আর তারপরই ওই পচা গোলা খাবার জোর করে খাওয়া। অতীনের এখন আর ভিড় ভাট্টা ভালো লাগে না। ও শ্মশানে গিয়ে একাই বসে থাকে। পুলিশ এসে অতীনকে বলল, আমরা বৃদ্ধাশ্রম, ওনার গ্রামের বাড়ি, হসপিটাল সব জায়গায় খোঁজ নিয়েছি, উনি কোথাও যাননি। এবার আপনি একবার খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় খোঁজ করতে পারেন। অতীন বলল, আপনার আর আমার ইচ্ছে কিছুই হয় না স্যার, সবই মায়ের ইচ্ছে। কেসটা ক্লোজ করতে বলে দিল অতীন। একদিন রাত্রে ভবেশ বাবু অতীনের বাড়ি গিয়ে দেখে বাড়ির দরজা খোলা, ঘন্টা বাজছে। উনি ধীরে ধীরে পুজোর ঘরের দিকে গিয়ে দেখলেন অতীন পাগলের মতো মায়ের পুজো করছে আর অদ্ভুত সব মন্ত্র আওড়াচ্ছে। দেখে ভয় পেয়ে গেলেন ভবেশ বাবু। অতীন অতীন করে ডাকলেন। অতীন পিছন ফিরে ভবেশ বাবুকে দেখে বলল, কাকু দেখে যান, আমার মা ভোগ গ্রহণ করেছেন। ডামরের রান্নায় নিশ্চয়ই কোনো গুণ আছে। ও আসার পর থেকেই সব বদলে গেছে। মা আমার ভোগ গ্রহণ করেন। পাশেই দাঁড়িয়ে ছিল ডামরি। ওকে দেখে ভয় পেয়ে গেলেন ভবেশ বাবু। এ কোনো সাধারণ মেয়ে নয়, এ সাক্ষাৎ কোনো পিশাচিনী। অতীনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন আগরওয়াল অ্যান্টিকের দোকানের একটা ক্যালেন্ডার রয়েছে। সেখান থেকে ঠিকানা নিয়ে ভবেশ বাবু সুরেশ আগরওয়ালের দোকানে পৌঁছালেন। তিনি সুরেশকে জিজ্ঞেস করলেন, তোমার এখানে মূর্তিটা থাকাকালীন অস্বাভাবিক কিছু লক্ষ্য করনি? সুরেশ বলল, হ্যাঁ স্যার, আমার এখানে রতন বলে একটা লোক কাজ করতো। এই মূর্তিটা আসার পর দিনই ও হঠাৎ কাজ ছেড়ে দিয়ে চলে গেল। ভবেশ বাবু বললেন, আমাকে একবার নিয়ে চলো যেখান থেকে মূর্তিটা পেয়েছিলে সেখানে, কারণ তোমার বন্ধু অতীনের খুব বিপদ। সুরেশ সেই চক্রবর্তী বাড়ির পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে গেল ভবেশ বাবুকে। পুরোহিত মশাইকে ভবেশ বাবু বললেন, মূর্তিটা নিয়ে ছেলে খেলা করতে গিয়ে অতীন কাল রাত্রি ডেকে এনেছে। এ কোন দেবী মূর্তি পুরোহিত মশাই? পুরোহিত মশাই বললেন, এ যে সে দেবী নন, ইনি দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা, দেবী মাতঙ্গী। কালই তো অমাবস্যা, তার মানে কালই অতীনের জীবনের শেষ রাত্রি। এবার পুরোহিত মশাই মূর্তিটির ইতিহাস বলতে শুরু করলেন। তিনি বললেন, সিগাতোসের রাজা বিদ্রোহী তেনজিন গিয়াৎসোকে কিছুতেই নিরস্ত করতে পারছে না তিব্বতের সম্রাট জামিয়ান তোর্জে। তেনজিং এর একমাত্র মেয়ের মৃত্যু হলেই তিনি দুর্বল হয়ে পড়বেন। এই আশায় সম্রাটের গুপ্তচরেরা বহুদিন ধরে তার মেয়ের খাবারে বিষ মিশিয়েছে। কিন্তু কোনো একদিন কোনো এক দূত এসে খবর দিল যে একজন বিষবৈদ্য তার মেয়েকে সুস্থ করে তুলেছে। এখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। পরদিন সিগাতোসের উদ্দেশ্যে রওনা হন সম্রাট। তেনজিন গিয়াৎসোকে এমন শাস্তি দেবেন যার কখনো কেউ বিদ্রোহ করার সাহস পাবে না। কিন্তু এই বিষবৈদ্যর আসল পরিচয় তিনি জানতেন না। গভীর রাত্রে মন্ত্রী সম্রাটকে ঘুম থেকে তুলে জানালেন, সর্বনাশ হয়ে গেছে। রানীমা, যুবরাজ হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকে রক্ত বমি করতে শুরু করেছে। রাজবৈদ্যও কিছু বুঝে উঠতে
বলতে পারছেন না। এক রাতের মধ্যেই নির্বংশ হয়ে যান সম্রাট জামিয়ান তোরজে। আর ওই বিষবদ্ধ হলেন এই জমিদার বাড়ির ছেলে তান্ত্রিক সহস্রাক্ষ চক্রবর্তী। এই অঞ্চলের লোকেরা মজা করে বলতেন, গোখরো সাপও তাকে দেখলে দূর থেকে প্রণাম করে চলে যায়। এই সহস্রাক্ষ যখন তার 30 বছর বয়স, হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যান। শোনা যায় তিনি নাকি তরাই অঞ্চলে এক সিদ্ধ পুরুষের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। সেখানে 10 বছর থাকার পর তিনি চলে যান তিব্বতে। সেখানে গিয়ে একজন তান্ত্রিক গুরুর অধীনে বজ্রযান তন্ত্র সাধনায় মগ্ন হন। ওই গুরুর নির্দেশেই চিগাতোসের রাজা তেনজিং গিয়াৎসোর কন্যাকে সুস্থ করে তোলেন এই সহস্রাক্ষ, এবং সম্রাটের নিধনেও তিনিই সাহায্য করেছিলেন। সেই সময় তিনি এই অঞ্চলের শ্রেষ্ঠ ভাস্করকে দিয়ে এই অদ্ভুত দেবী মূর্তিটি তৈরি করেন। সহস্রাক্ষ জানতেন যে মানুষের লোভ বড় ভয়ঙ্কর। এই মূর্তিটি যদি কোনো লঘুতান্ত্রিকের হাতে পড়ে তাহলে ঘোর অমঙ্গল হবে। তাই তিনি একদিন কাউকে কিছু না বলে ওই দেবী মূর্তি নিয়ে এখানে ফিরে আসেন। এখানে এসে তিনি পুনরায় মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা করেন। কিন্তু সহস্রাক্ষ চক্রবর্তীর কঠোর নির্দেশ ছিল, যদি কোনোদিন এই চক্রবর্তী পরিবার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান তাহলে এই মূর্তিটিকে অন্য কোনো মানুষকে সমর্পণ করতে হবে। সেই কারণেই আমি সেদিন মূর্তিটা অতীনকে সমর্পণ করেছিলাম। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ হলেন দেবী মাতঙ্গী। সেই কারণেই তার হাতে বীণা দেখতে পাওয়া যায়। এই দেবী মাতঙ্গীর উল্লেখ বৌদ্ধ তন্ত্রেও রয়েছে। এই দেবীর পুজোর নীতি অত্যন্ত কঠোর। তিনি চণ্ডালরাজ মাতঙ্গীর কন্যা, তাই তিনি চণ্ডালিনী রূপে পূজিত হন। যা কিছু অবশিষ্ট, অপবিত্র, যা কিছু পরিত্যাগ করা হয় সেসবেরই অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গী। দেবীর ক্রোধ বড় সাংঘাতিক। প্রথমে বুদ্ধি নাশ হবে, তার বেঁচে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। বন্ধু, আত্মীয় পরিজন সবার থেকে দূরত্ব বাড়তে শুরু করবে। এরপর দশমহাবিদ্যার অধীন কোনো পিশাচিনী তার পিছু নেবে। সে মানুষের বেশেই আসবে। সে হলো সাক্ষাৎ মৃত্যুর প্রতিরূপ। যেখানে অধিষ্ঠান করবে সেখানে ঘটবে অলৌকিক ঘটনা। দেবীর ইঙ্গিতে সে সবকিছু তছনছ করে দেবে। কোনো এক অমাবস্যা তিথিতেই সে পিছু নেবে, তার ক্ষতি করবে, আর পরের অমাবস্যাতে সেই দেবীর কাছেই তাকে উৎসর্গ করবে। এখন কোনো এক অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ সিদ্ধ পুরুষই পারেন এর প্রতিকার করতে। ওদিকে অফিসেও খাবার খেতে বসলে অতীন খাবারের মধ্যে সেই একই দুর্গন্ধ পেয়ে তার বমি হয়ে গেল। ম্যানেজার অতীনকে ডেকে জোর করে কিছুদিনের ছুটি নিতে বলল। বাড়ি ফেরার সময় অতীন শ্মশানে গেল, কিন্তু আজ তার খিদে পেয়েছে। একটা রুটির দোকানে গিয়ে দোকানদারকে একটি রুটি দিতে বলল অতীন। সেখানে অতীনের সঙ্গে দেখা হলো কৃষ্ণানন্দ মৈত্রের। তিনি নবদ্বীপের মৈত্র বংশের সন্তান। তিনি পুজো আর্চার অনেক বই লিখেছেন। অতীন জিজ্ঞেস করলো, আপনি তন্ত্রমন্ত্র জানেন? তিনি বললেন, তন্ত্রমন্ত্র এসব বড় বিষয় নয়, সবচেয়ে বড় হলো ভালোবাসা। তিনি অতীনকে একটি পাথর দিয়ে বললেন, এটা আপনার প্রাণ ভোমরা অতীন বাবু, কোনো অবস্থাতেই এটাকে গলা থেকে খুলবেন না। এই বলে তিনি পাথরটি অতীনকে পরিয়ে দিলেন। এরপর আর তাকে দেখতে পাওয়া গেল না। সেদিন বাড়ি ফিরে অতীন লক্ষ্য করলো সারা বাড়ি ধুলো ময়লায় ভর্তি, এমনকি তার নিজের পোশাক আশাক থেকেও গন্ধ বেরোচ্ছে, যা এতদিন অতীন লক্ষ্যই করেনি। ঘরের চারধারে খাবার ছড়ানো। অতীন ডামরির ঘরের কাছে গিয়ে দরজা ধাক্কা দিয়ে বলল, কতদিন হলো তুমি আমার জামা কাপড় কাচোনি ডামরি? আর বাড়ির একই অবস্থা করে রেখেছো? ডামরি দরজা খুললো না। ভিতর থেকেই বলল, আমার শরীরটা আজ খুব খারাপ, তুমি মাকে ভোগ দিয়ে খেয়ে শুয়ে পড়ো, কাল কথা বলছি। অতীন চলে যেতেই ডামরি দরজা খুলল। ওকে দেখেই মনে হচ্ছে যে ও প্রচন্ড রেগে আছে। অতীন যাদবনগর থানায় ফোন করে পুষ্পদির কেসটার আপডেট চাইলে পুলিশ বলল, আপনি তো কেস ক্লোজ করতে বলেছিলেন। শুনে অতীন অবাক হলো। এতদিন অতীন একটা অন্য জগতে ছিল। পাথরটা পড়ার পর থেকেই তার সম্মিত ফিরেছে। ডামরি অতীনের কাছে যেতে পারছে না পাথরটার জন্য। আজ অনেক দিন পর অতীন অজিতকে ফোন করে বলল, তোদের নিউজ পেপারের নিখোঁজ ব্যক্তিদের একটা বিজ্ঞাপন দিতে হবে। সকালে উঠে নিজেই নিজের ঘরটা পরিষ্কার করলো। ডামরির ঘরে গিয়ে দেখলো সে নেই। ছাদে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলো অতীন। চারপাশে তন্ত্র সাধনার জিনিস পড়ে রয়েছে, নানান রকমের আঁকিবুকি, তার উপরে রয়েছে মরা পাখি, আরো কি সব। নিচে এসে রান্নাঘরে ডামরিকে দেখে বলল, ছাদে ওসব কি রয়েছে ডামরি? কি সব লেখালেখি রয়েছে, মরা পাখি? ডামরি বলল, ওগুলো আমি সব পরিষ্কার করে দেবো। অতীন যেন আজ ডামরির আসল প্রেত রূপটাকে এক ঝলক দেখতে পেল। ডামরি প্রচন্ড রেগে রয়েছে অতীনের উপর। ডামরি বলল, আজ সকালে ঠাকুর ঘরে গিয়ে দেখলাম মা ভোগ গ্রহণ করেননি। হয়তো আমার রান্নাতে কোনো খুঁত ছিল, তাই আজ ঠিক করেছি মাকে মহাভোগ দেব। আজ তো অমাবস্যা, মা মহাভোগ গ্রহণ করেন। ডামরির সামনে কিছুই বলতে পারলো না অতীন। পরদিন সকালে অতীন
একেবারে সাধারণ আগেকার মতোই বিহেভ করছিল অফিসে। সেটা দেখে তার কলিগরা বলল, এতদিন কি হয়েছিল তোর অতীন? অতীন বলল, জানি না, হয়তো কোনো ট্রেস থেকে কিছু একটা হয়েছিল। বাড়ি ফিরলে অতীন দেখলো বাড়ির কারেন্ট অফ হয়ে গেল। ভিতরে ঢুকতে যাবে তখনই সেখানে এলেন ভবেশ বাবু। তাকে দেখে অতীন বলল, কাকু কতদিন পর এলেন, আমার আপনার কাছে ক্ষমা চাওয়ার আছে। আমার যে কি হয়েছিল কে জানে, তাই সেদিনে আপনাকে ওই রকম অনেক কিছু বলে ফেলেছি। ভবেশ বাবু বললেন, তোমার সামনে খুব বিপদ অতীন, ডামরি কোনো সাধারণ মানুষ নয়। এরপর পুরোহিত মশাইয়ের কাছ থেকে শোনা সমস্ত কথা অতীনকে বললেন ভবেশ বাবু। ভবেশ বাবু বললেন, জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু অতীনের বিশ্বাস হলো। এতদিন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়লো। অতীন বলল, তাহলে তো আমাদের এখন ঘরে ঢোকাটাই উচিত হবে না, কাল সকালে এসে মূর্তিটার কোনো ব্যবস্থা করা যাবে। ভবেশ বাবু বললেন, তাতে কোনো লাভ হবে না, এই পিশাচিনী কিছুতেই তোমার পিছু ছাড়বে না, ওকে সামনাসামনি পরাস্ত করতে হবে। চলো আমি তোমার সাথে যাব। এরপর ওরা ভিতরে গিয়ে দেখলো সারা বাড়ি তছনছ হয়ে রয়েছে। দেখলো যে পিশাচিনী মায়ের ভোগ রান্না করছে, তার হাতে পুষ্পদির হাতটা ধরা রয়েছে, তার মানে সে পুষ্পদিকে মেরে ফেলেছে। ডামরি এক ধাক্কায় ভবেশ বাবুকে সরিয়ে ফেলে দিল, তারপর অতীনের গলা চেপে ধরলো। কিন্তু অতীনের পড়ে থাকা পাথরটার জন্য ছিটকে সরে গেল ডামরি। এরপর কি একটা মন্ত্র পড়তে শুরু করলো। ধীরে ধীরে অতীন আবার তার বশীভূত হতে শুরু করলো। ও বলল, পাথরটা খুলে ফেলো অতীন। অতীন তাই করলো, পাথরটা খুলে ফেলে দিল। অতীন দেখলো তার চারপাশে আরো অনেক প্রেতাত্মা রয়েছে। এরপর ডামরি এসে অতীনকে ছুঁড়ে মারলো। তখন অতীন দেখতে পেল ভবেশ বাবু তার সামনে পড়ে রয়েছেন। তার মায়ের কথা মনে পড়লো, পুষ্পদির কথা মনে পড়লো ওই কৃষ্ণানন্দ মৈত্রের কথা। তিনি বলেছিলেন, মন্ত্রতন্ত্র বড় জিনিস নয়, সবার আগে হলো ভালোবাসা। ডামরি অতীনের বুকে চেপে বসলো, তাকে শেষ করে তাকেই মায়ের মহাভোগ দেবার জন্য। অতীন দেখলো তার সামনেই পাথরটা পড়ে রয়েছে। কোনোভাবে সেটাকে তুলে নিয়ে ডামরির কপালে ঠেকিয়ে দিল অতীন, আর সঙ্গে সঙ্গে ডামরি ভস্মীভূত হয়ে গেল। একটা কালো ছায়া অতীনের ঘর থেকে বেরিয়ে যেতে দেখতে পেলাম আমরা। অতীন উঠে গিয়ে দেখলো ভবেশ বাবু বেঁচে আছেন। ভবেশ বাবুকে ধীরে ধীরে সুস্থ করে তুললো অতীন, আর মূর্তিটাকে গঙ্গায় বিসর্জন দিয়ে এলো। এবার গঙ্গার ধারে বসে থাকা একটা লোক সেই মায়ের মূর্তি দেখতে পেল। তিনি বলছেন, আমাকে খেতে দে, আমার বড্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।